ঐশী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানানোটাও আসলে কষ্টকর। তবু একটু জানতে চাই, দগ্ধ আহতদের চিকিৎসার সার্বিক চিত্র একটু জানাবেন, এবং যেই নতুন বিশেষজ্ঞ দল এসেছেন তারা কোনো নতুন পরামর্শ দিলেন কিনা? নতুন বিশেষজ্ঞ দল গতকাল রাতেই এসেছেন চীন থেকে, যে 5 বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সরা এসেছেন। এখনো পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে তারা আসেননি। তারা আসলে হয়তো নতুন করে পরামর্শ দিয়ে হয়তো সমন্বিতভাবে চিকিৎসা ব্যবস্থাটি শুরু হবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যদিও সিঙ্গাপুর এবং ভারতের চিকিৎসক দলের সঙ্গে কিন্তু কথা চলছে, আলোচনা চলছে, সেই অনুযায়ী পরামর্শ অনুযায়ী কিন্তু চিকিৎসা ব্যবস্থা চলছে, তেমনটি আমাদেরকে জানানো হয়েছিল। একটি মাল্টি ডিসিপ্লিনড চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কিন্তু আহতদের, দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ নয়, সিঙ্গাপুর, ভারত বা চীন নয়। গতকাল বার্ন ইনস্টিটিউট থেকে যে ব্রিফিং করা হয়েছিল সেখানে জানানো হয়েছিল যে এছাড়াও অন্যান্য দেশে যারা বাংলাদেশি বংশোদ্ভূত আছেন বিশেষজ্ঞ, বিভিন্ন দেশে তারা কর্মরত আছেন, তারাও কিন্তু স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু সহায়তা করছেন, পরামর্শ দিচ্ছেন নানানভাবে চিকিৎসকদের। অর্থাৎ ডক্টরস ডোন্ট হ্যাভ এনি বর্ডার, সেই বিষয়টি কিন্তু আবারও প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ চিকিৎসা সেবা বা চিকিৎসা পেশা যে আসলে সীমান্ত রেখার বাইরে, সেই বিষয়টি কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। এবং সকাল থেকে যদি এখানকার পরিস্থিতি আপনাকে জানাতে চাই, এখান থেকে সকাল থেকে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা আছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা আছেন এখানে। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকজন উৎসুক জনতাকেও দেখতে পাচ্ছি, যে সকালে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বেনাপোল বর্ডার থেকে এই বার্ন ইনস্টিটিউটের সামনে এসেছেন এখানকার পরিস্থিতি দেখতে। যদিও বারবার করে বলা হচ্ছে যে যারা উৎসুক জনতা আছেন তারা যেন ঘটনাস্থলে এসে ভিড় না জমান, তবে সেই অনুরোধ কিন্তু বরাবরই করে মানুষ কম মানছেন। রাখছেন। জি ঐশী, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।